প্রোফাইল ফলো করিও না, সে কি কাজ করে, কিভাবে কর্ম করে, তার প্ল্যান গুলা ফলো করো। তো আজকে ওই প্ল্যান গুলাই আপনারা শুনতে পারবেন। এই জন্য আপনারা লাকি পাচ্ছেন, একজন উদীয়মান লিডারের কথা শোনার সুযোগটা পেয়ে গেছেন। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি আমার মন থেকে, হৃদয় থেকে অ্যাপ্রিশিয়েট করি এবং অনেক অনেক ভালোবাসা জানাই আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের শাহাদাত ভাইকে। কখনো হয়তো দেখা হয়নি, ইনশাল্লাহ দেখা হবে টুডে এন্ড টুমরো। কখনো হয়তো এরকম ভাবে ফোনে কথাও হয়নি, সরাসরি দেখাও হয়নি, বা ওনার বিষয়ে তেমন আমার ধারণা নেই। কিন্তু ডিএক্সএন এ আসার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে ওনাকে আমি চিনেছি। উনি শাহাদাত ভাই, দুবাই প্রবাসী, আটি পাপা করে ডিএক্সএন শুরু করেছে, শর্ট টাইমের মধ্যে একটা ভালো পজিশন অর্জন করেছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই এখানে যেহেতু মেসেজ অপশন আছে, ওনাকে কংগ্রাচুলেট জানাই, অভিনন্দন জানাই। অন্যের খুশিতে নিজে খুশি হতে হবে। আমি যদি অন্যের খুশিতে খুশি হতে পারি, তাহলে আমার খুশিতে অপর একজন ব্যক্তি খুশি হবে, এটা স্বাভাবিক। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএন এ আমরা যারা এখানে জয়েন্ট হয়েছি, ঠিক এইরকম একটা পজিশনের জন্যই কিন্তু এখানে জয়েন করেছি, ডায়মন্ড হওয়ার জন্য এখানে জয়েন করেছি, একটা ভালো ইনকাম করার জন্যই এখানে জয়েন করেছি, লাইফটাকে ডেভেলপ করার জন্য এখানে জয়েন করেছি, ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা বলেন অনেক কঠিন, যারা বলেন যারা হওয়ার হয়ে গেছে, যারা বলেন পসিবল না, আজকে দেখেন আজকের দিনেও অন্য টিম নয়, আমাদের টিমও একজন স্টার রবি হয়েছে। আজকের দিনে আমাদের টিমে একজন ব্যক্তি, 3জন ব্যক্তি স্টার এজেন্ট হয়েছে, যার কারণে উনি রবি হয়েছে। এর মানে প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তিরা কোনো না কোনো ভাবে, কোনো কোনো দেশ থেকে ঠিকই সে পজিশন অর্জন করে তার স্বপ্নটা পূরণ করতেছে। তাহলে আমরা এই মুহূর্তে যারা আছি দেশ কিংবা দেশের বাইরে থেকে, আমরা যদি আমাদের অবস্থান থেকে একটু সিরিয়াস হই আর একটু গুরুত্বের সাথে দেখি যে সময় তো চলে যাচ্ছে, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একেবারে সত্য। সেজন্য আমরা যদি আমাদের অবস্থান থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডকে যদি মূল্যায়ন করি, আপনি সফল হবেন। আমাদের সমস্যা হচ্ছে এটাই, আমরা সবসময় মুখে একটা বলি, কাজে আরেকটা করি। আমাদের মেইন সমস্যা হচ্ছে এটা, বলার সময় 100 বলি, বাট করার সময় 10% করি না। আজকে আপনারা বুঝতে পারবেন না, উনি তো ওনার স্টোরি গুলা বলবেন, ওনার অ্যাক্টিভিটিস গুলা বলবেন, অবশ্যই আপনারা এগুলো অক্ষরে অক্ষরে প্রয়োজনে লিখে রাখবেন। কিন্তু আমি এটা বলতে চাই, আমি এমন কোনো দিন দেখি নাই এই ব্যক্তিটা তার টিমকে নিয়ে মিটিং করে নাই। এমন কোনো দিন আমি দেখি নাই। যখনই রাত 1টার সময় ঘুম থেকে উঠি বা কোনো কারণে ঘুম ভেঙে যায়, তখনই দেখি ওনাদের মিটিং এর স্ক্রিনশট গ্রুপে দিচ্ছে। যখনই রাত 10টার সময় মোবাইল ওনাদের গ্রুপে ঢুকি, দেখি মোবাইলে স্ক্রিনশট দেওয়া প্রোগ্রাম হচ্ছে। তাহলে এই ব্যক্তিটা পজিশন কিভাবে অর্জন করছে, আপনারা সেটা ফিল করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন আজকে। এবং সেই কাজগুলো যদি আপনি করেন, আপনি সফল হবেন। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যদি সফল হন, আজকে দেখেন যখন ফেসবুকটা ওপেন করি, আমাদের ডাইনামিক টিমের অনেক লিডার, বিশেষ করে আমাদের নুরুল আফসার ভাই ইউরোপে আছেন, তুর্কিতে ঘোরাঘুরি করতেছেন, এনজয় করতেছেন লাইফটাকে, একেবারে জিরো ইনভেস্ট, কোনো প্রকার টাকা লাগে নাই। তাহলে একজন ব্যক্তি যদি কোনো প্রকার টাকা পয়সা না দেওয়ার মাধ্যমে ইউরোপ দেশের মতো একটা দেশে, যেই দেশে যাওয়ার জন্য মানুষ সাগর নদী পাড়ি দিয়ে যাচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে দালালের মাধ্যমে ওই দেশে যাচ্ছে কাজ করার জন্য, আজ ওই দেশে আমাদের ডাইনামিক টিমের অসংখ্য, আমাদের ইমিডিয়েটলি অফলাইনরা ওই দেশে ঘোরার জন্য যাচ্ছে, এনজয় করার জন্য যাচ্ছে, মিটিং মিছিল করার জন্য যাচ্ছে। তাহলে ডিএক্সএন এখান থেকে যদি একবার এই লিডারের মতো পজিশন গুলা ধীরে ধীরে অর্জন করতে পারেন, এখান থেকে যদি আপনার স্বপ্ন এবং টার্গেট যদি পরিপূর্ণ করতে পারেন, ভাই আপনার লাইফটা এত চমৎকার হবে, এত চমৎকার হবে, কখনো হয়তো কল্পনাও করেন নাই। তাই আমি বলি, যে দেশ থেকে আছেন, যেই অবস্থান থেকে আছেন,
আপনি আপনার জন্য সিরিয়াস হন, অজুহাত দিয়েন না, কমপ্লেন দিয়েন না, সমস্যা দেখায়েন না। সমস্যা আমরা সবটি সমস্যা দেখে আর হতাশা ফিল করি। হতাশা কিসের? হোয়াট ইজ দ্য হতাশা? কি হতাশা কি বলেন? কেন আপনি এত ইমোশনাল কেন হবেন? এত ডিপ্রেশন কিসের ডিপ্রেশন বলেন? এখানে টাকা জমা দিচ্ছেন, দেন নাই, প্ল্যান করতে হবে। যখনই আপনার কাছে মনে হবে যে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমার ব্যবসাটা ওইরকম ভালোভাবে হচ্ছে না, তখন একটু প্ল্যান দরকার। তখনই কি করবেন? ঠান্ডা মাথায় প্ল্যান করবেন যে আমি গত মাসে এইভাবে পরিশ্রম করলাম, রেজাল্ট যেটা আশা করছি সেটা আসে নাই, তাহলে কিভাবে প্ল্যানটা করলে রেজাল্টটা নিয়ে আসা যায়? প্ল্যান করবেন, ডিপ্রেশন না, হতাশা না, প্ল্যান, বেটার প্ল্যান, পজিটিভ প্ল্যান। আপনার দ্বারা যদি কোনো নতুন কোনো প্ল্যান না আসে, লিডারের মাধ্যমে প্ল্যান করবেন। যে প্ল্যান গুলা আজকে দেখেন, সাদাত ভাই স্টার রবি হয়েছে, প্ল্যান দিয়েছে কে? আমাদের মাহফুজ ভাই। তাহলে লিডার ভালো প্ল্যান দিয়েছে, এই প্ল্যান অনুযায়ী কাজ করার মাধ্যমে কিন্তু আজকে উনি ওনার পজিশনটা অর্জন করেছে। তাহলে লিডারের প্ল্যান যদি কোনো ব্যক্তি মানে এবং সেই লক্ষ্যে যদি সে কাজ করে, ডেফিনেটলি ডিএক্সএন থেকে যে সফল হবে এত কোনো সন্দেহ নাই। বাট আমরা কি করি? লিডারের প্ল্যান দেয় একটা, করি আর একটা। মাস শেষে কি করে? লিডার হচ্ছে না, হতাশে আছে, ডিপ্রেশনে আছি, হচ্ছে না, নতুন ব্যক্তি পাই না, মনে হয় হবে না। তাহলে বলেন তো, এই লিডারের লোক পাইছে কই? এই লিডারে স্টার এজেন্ট বানাইছে কাকে? এই লিডারে পড়া কিনছে কিভাবে? এত সমস্যা কি এই লিডারের মধ্যে ছিল না? ছিল, সবে ছিল, বাট প্ল্যান ছিল। যখনই সমস্যা ছিল, সমস্যার বিপক্ষে ছিল প্ল্যান, বেটার প্ল্যান, পজিটিভ প্ল্যান। একটু নিজের চিন্তা ভাবনা চেঞ্জ করে, একটু রিভাইজ করে কি করলো, আবার বেটার প্ল্যান করে কিন্তু আজকে শর্ট টাইমের মধ্যে একটা ভালো পজিশন অর্জন করে। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা যে যে দেশ থেকে আছেন, আমি আবারও বলছি, ঠান্ডা মাথায় লিডার কিছু বিষয় রিপ্লাই করবে। আমি যেহেতু সারাত ভাই আজকের প্রোগ্রামে আছেন, আমি আপনাকে কিছু আপনার কাছ থেকে রিকোয়েস্ট করব, যেহেতু আমরা এখানে অসংখ্য ব্যক্তি আছে, দীর্ঘদিন ডিএক্সএন এর সাথে আছি, হয়তো অনেকেই খুব ভালো বিজনেস করতেছি, অনেকে হয়তো নরমাল করতেছি, অনেকে হয়তো হতাশার মধ্যে আছি। বিশেষ করে সাদাত ভাই, আপনি আপনার কর্মস্থলটাকে ঠিক রেখে, যেখানে যেই কাজের জন্য আপনি বিদেশে গিয়েছেন, মানে দুবাইতে গিয়েছেন, ওই কাজটাকে ঠিক রেখে এবং আশেপাশে নেগেটিভ ব্যক্তিদের কাছ থেকে দূরে থেকে, এবং আপনি কিভাবে বেটার প্ল্যান নিয়ে আজকে এই পজিশনটা অর্জন করেছেন, কিভাবে আপনি কাজ করেছেন, মিটিং ডেলি কয়টা করতেন, কোন কোন ব্যক্তিদেরকে নিয়ে মিটিং করতেন, নতুন লোক কোথায় পেয়েছেন, এই বিষয়গুলো আপনি, আমরা এখানে যারা আছি, ধীরে ধীরে আমাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমরা যারা এখানে নতুন আছি, উদীয়মান লিডার আছে যারা, যাতে করে আমরা কিছু এখানে বুঝতে পারি এবং সেই লক্ষ্যে কাজ করে আমরা এখানে সফল হতে পারি। সেই লক্ষ্যে আমরা আজকের এই প্রোগ্রামটা উপভোগ করব আপনার থেকে শুনে ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করব এবং আমি রিকোয়েস্ট করব আমাদের লিডারের কাছ থেকে যাতে আমরা এই বিষয়গুলো পেয়ে থাকি ইনশাআল্লাহ। তো আমি পরিশেষে আপনাদেরকে এটা বলতে চাই। স্যার, আমার কথা শুনছেন? সরি, আমি 30 সেকেন্ড একটা কথা বলি। যারা এখানে সবাই পার্টিসিপেন্ট আছেন, বলবেন আপনার প্রোগ্রাম চলে, আপনার কোনো কোশ্চেন প্রশ্ন থাকে শেষে বলবেন। কোশ্চেন না, একটা প্রোগ্রামের মধ্যে কেন কথা বলবেন না, আপনার যে কথাটা ওইটাই বলতেছি। যারা এখানে সবাই পার্টিসিপেন্ট আছেন, একটু নোট করার চেষ্টা করবেন, স্যার কথা বললে উপকৃত হবেন, এটাই বলতে চাইছিলাম। কখনো কোনো প্রোগ্রামের মাঝখানে কথা বলবেন না, যেহেতু এখানে হোস্টিং আছেন, যত কোশ্চেন সে করবে, নাহলে এটা একটা প্রোগ্রামের সৌন্দর্য থাকে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রিয় লিডারগণ, এখানে যারাই আছেন, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, কিছু নেওয়ার জন্য আজকের প্রোগ্রামে আসছেন, অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। জি মাহফুজ ভাই, আপনি আমাদের সারাত ভাইকে ওয়েলকাম করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মেন্টর গিয়াসউদ্দিন ভাই, আপনাকে অনেক চমৎকার স্পেস দিয়েছেন, এবং যারা আজকের পার্টিসিপেন্ট ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এই যাবত পর্যন্ত, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা বিশ্বাস করছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যার আকর্ষণে এবং অধিক আগ্রহে আমরা বসে আছি, আমাদের আজকের ব্র্যান্ড নিউ স্টার রবি, আমাদের সাদাত হোসেন ভাই। আমি আর কথা বাড়াবো না, কিন্তু একটা কথা বলে নিই, যে ব্যক্তিটা আজকে স্টার রবি হয়েছে, একবার বিশ্বাস করেন, উনি কিন্তু, আমি যখন ওনার সাথে কথা বলি, উনি কিন্তু 24 আওয়ার্স ব্যস্ত থাকেন।
আমার সাথে টাইমিং এ মিলে না। আমরা রাতের বেলা যখন মিটিং গুলা করি তখন উনি কাজ করেন, কাজ করেন, কিন্তু ওনার এটার প্রতি আত্মবিশ্বাস, ভালোবাসা উনি থাকার কারণে অনেক সময় কানে ব্লুটুথ দিয়ে আমাদের সাথে মিটিং এ সম্পৃক্ত হয়েছেন। দিন রাত 3টা 2টা 2:30 পর্যন্ত কাজ করেছেন, এবং দিনে 3টা পর্যন্ত আমাদের একটা মিটিং হয়, সেখানে সে পার্টিসিপেন্ট থাকছেন কন্টিনিউ। ওনার এত অ্যাক্টিভিটি, আসলে মানে আপনার টিমে অনেক ব্যক্তি আছে, আপনি সেটাকে ফাইন্ড আউট করেন যে কে গ্রহণযোগ্যতা রাখে আপনার ফিউচার ডায়মন্ড, ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর। বাট এখানে অনেকে আছে লিডার হিসেবে কাজ করতেছেন, আমি আপনাদের ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলাম। তো আজকের অ্যাচিভার আমাদের ব্র্যান্ড নিউ স্টার রবি, খুব ভেরি শর্ট টাইম ওয়েলকাম জানাচ্ছি আমাদের গ্রেটফুল পাওয়ারফুল লিডার শাহাদাত হোসেন ভাইকে। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রান্তীয় লিডার, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে দর্শকের উদ্দেশ্যে, বাট আপনি এই প্রশ্নগুলো একটু অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন হলো, আপনি 4 মাস একদিন স্টার এখানে রবি কমপ্লিট করছেন, সেই হার্ডওয়ার্কটা, সেই রমজান থেকে আপনি কি কি কাজ করছেন? অনেকে বলতে পারেন যে মানুষ 4 মাসে একদিনে কিভাবে স্টার রবি হয়, হাউ টু পসিবল? সেই পসিবলটা আপনি আপনার জায়গা থেকে একটু মানুষকে বিলিভ করে দিবেন যে আসলে সম্ভব, এটা মানুষের দ্বারা আসলে সম্ভব, এটা অসম্ভবের কিছু নাই। বাট আপনার অ্যাক্টিভিটি গুলা কি ছিল, আপনার কাজগুলো কি ছিল, এটা টাচ করবেন, তাহলে সবাই বুঝতে পারবে। 2 নাম্বার হলো, আপনি এত বড় ভালো একটা বিজনেসম্যান হওয়া সত্ত্বেও আপনি কেন এই ডিএকশনটাকে প্রফেশন হিসেবে নিছেন একজন প্রবাসী হিসাবে? 2 নাম্বার কোশ্চেন। তো এই 2টা প্রশ্ন আপনি দিয়ে যাবেন আমাদের মাঝে, এটা আমার না, এবং অল ওভার যারা আজকের পার্টিসিপেন্ট আছেন, দর্শক আছেন, যেটা কিভাবে সম্ভব যে ডিএকশন থেকে এত তাড়াতাড়ি সম্ভব, এটাকে আলাদিনের চেয়ার অ্যাক্টিং নিয়ে। তো সো এই চেয়ার অ্যাক্ট না, বাট আমরা সফলতা দেখি, বাট আমাদের যে সফলতার পেছনে যে কষ্টটা, এইটাই আজকে আপনাদের ওপেন হার্ট সবাইকে বলবেন। আমি আশাবাদী সবাই আজকে বুঝে যাবে যে আসলে একটা সফলতার ধারপ্রান্তে পৌঁছানোর জন্য কতটুকু স্ট্রাগল করা লাগে, কতটুকু এখানে ডিজার্ভ নিতে হয়, সেই পেইনফুল জায়গাগুলো কি ছিল, আপনি আপনার জায়গা থেকে আজকে একটু বলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি সময় নেব না, আপনাকে যে কন্টিনিউ করার জন্য প্রসিড করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি, থ্যাংক ইউ লিডার, আমার প্রান্তীয় লিডার। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। দেখছেন, আলহামদুলিল্লাহ আমাকে প্ল্যাটফর্মে কথা বলা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার লিডার আমাকে 2টা প্রশ্ন করছে, আমি কোশ্চেনগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সবাই থেকে দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্ল্যাটফর্মে আসার জন্য সবাইকে তৌফিক দান করছে। আমি বলি সবাইকে আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যখন আমার এই ডিএকশন বিজনেসে আমাকে দাওয়াত করাতে, আমি প্রথম কিন্তু ডিএকশন কোম্পানিটা কি, গ্রুপটা কি, বিজনেসটা কি, গ্লোবালি বিজনেসটা কি আমি বুঝতাম না, আমি জানতাম না। তখন আমাকে আমার একজন রহিম লিডার ছিল, ওনার উপরে ছিল আমার হাবিব লিডার এবং কি মিনাজ ভাই লিডার। ওনারা আমাকে ইনভাইট করার পরে আমি আমার গেট লিডার মোহাম্মদ স্যারকে চিনলাম। চেনার পর আমি এখানে মিটিং এ আসি, কথা শুনলাম, কথা শুনতে আমি এগুলো আমার আসলে কি, আমরা যদি একটা বিজনেস করতে যাই তাহলে কিন্তু এটার জন্য বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস লাগতে হবে। যে জানেন, আমি একজন বিজনেসম্যান, আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি সবাই বিজনেস করে থাকি, আমাদের বাংলাদেশে বিজনেস করছি, এখন প্রবাসী হিসেবে আমি বিজনেস করি। আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক ধরনের বিজনেস পাইছি, কিন্তু অনলাইন বিজনেস আমি পাইনি। অনলাইন বিজনেস পাইনি। আলহামদুলিল্লাহ, আমার লাস্ট সময় মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়েছে, আমি পাইছি এই অনলাইন বিজনেসটা। আমি অনলাইন বিজনেস কি জিনিস বুঝতাম না। তারপরে আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসে দাওয়াত পেয়েছি। দাওয়াত পাওয়ার পর আমি এই বিজনেসটা আমি জয়েন করার পর আমি প্রোডাক্ট গুলা নিয়ে একটু আমার লিডাররা আমাকে বললো, শোনার পর আমি ঠিক আছে, আমি এখান থেকে আমার নিজের জন্য আমি প্রোডাক্ট আনার পর আমি প্রোডাক্ট ইউজ করতে দেখতেছি না, এটা এক্সপেক্টটা অনেক ভালো আছে। এখন আমি দেখছি যে আমি ইংলিশ মিডিয়াম ইউজ করতে আমার অবস্থা প্রচুর খারাপ, আমার অনেক সমস্যা। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম থেকে আমি দূরে ফেরা হেলদি এবং অর্গানিক প্রোডাক্ট আমি আসলাম। আজকে দেখি আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমার অনেক টাকা পয়সা সেভ হচ্ছে, আমার শরীর সুস্থতা থাকছে। আমি আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার স্টাফ যারা আছে, দোকানের স্টাফরা আছে, ওনাদেরকে সবাইকে আমি প্রোডাক্টটা দিলাম। প্রোডাক্টটা দেওয়ার জন্য আমার নিজের প্রোডাক্ট পকেটের থেকে
কিনে এনে সবাইকে একটা করে টুথপেস্ট, একটা করে সাবান, একটা করে শ্যাম্পু দিলাম। বললাম যে তোমরা সবাই এটা ইউজ করো, ইউজ করে এটা উপকারিতা কি এবং কি ফলাফল কি তোমরা একটু আমার জানো। এই জন্য আমি যদি একটা বিজনেস করতে হয়, অবশ্যই আমি যদি আমার দোকানটা নতুন, একটা দোকান নতুন নেই, তাহলে আমি কি করতে হবো? দোকানটা আমার এই ডেকোরেশন করতে হবে, ডেকোরেশন করার পর সাইনবোর্ড লাগাইতে হবে, সাইনবোর্ডের পর আমার দোকানে পড়া উঠাইতে হবে, পড়া উঠানোর পর আমি হুজুর ডেকে না, এলাকার মহল্লার লোক ডেকে না, মিলাদ পড়াইতে হবে। এমনকি আমার দোকানটা দেখতে হবে, সবাই বুঝতে হবে এটা কিসের দোকান। তদ্রুপ আমি আমার জায়গা থেকে আমার এই বিজনেসটা করার জন্য আমি সবাইকে আমার ক্যাপাসিটি থেকে আমি সবাইকে দাওয়াত করছি। দাওয়াত করার পর আমি সবাইকে দিচ্ছি প্রোডাক্টটা। আলহামদুলিল্লাহ ওনারা ভালো এক্সপেক্ট দেওয়ার পরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করলাম আমার এদের আরব ক্যান্ডিডেট যে লোকালরা আছে, লোকালদের সাথে কথা বলার জন্য, এমনকি প্রোডাক্ট দেওয়ার জন্য, এটা উপকারী দেখি সবাইকে আমি বলতেছি। আলহামদুলিল্লাহ আমি এটা ওনাদেরকে শেয়ার করতে 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 আলহামদুলিল্লাহ আমার বিজনেস এখন আরবি লোকালরা প্রোডাক্টগুলো আমার নিতেছে, ভালো দিচ্ছে। এমনকি আজকে একজনকে দিচ্ছি, উনি আবার ওনার বন্ধুরে 2 দিন পরে পাঠাইছে, দেখছেন আর উপকারিতা ভালো। তারপরে উনি ওনার ওয়াইফের দিতেছে, ওনার বোনেদেরকে দিচ্ছে। এইভাবে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ প্রবাসে আমার চলছে। তারপরে আমার দেশের বাড়িতে আমাদের ফ্যামিলির জন্য অনেক সমস্যা, অনেক এই ইংলিশ মেডিসিন কিনতে হয়। তারপর আমি আস্তে আস্তে আমার লিডার থেকে কসমেটিক চলে গেলাম আমি আমার অর্গানিক প্রোডাক্টের ভিতরে। এখানে লিডার আর কি কি প্রোডাক্ট আছে, ডায়াবেটিসের জন্য কি আছে, আমাদের অন্যান্য শারীরিক সমস্যার জন্য কি আছে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির ভিতরে আমি দেখছি যে অনেক ব্যক্তি অসুস্থ আছে। ওনাদেরকে আমার লিডার থেকে সাজেশন নেওয়ার পরে আমি সবাইকে প্রোডাক্ট দেওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আমার বাবা মামা ফ্যামিলি সবাই ভালো আছে, দেশের আমার আত্মীয় স্বজন ভালো আছে। দেশের সবাইকে আমি শেয়ার করার পর আমি সবাইকে বুঝাইলাম, এমনকি বন্ধু বান্ধব যারা আছে ওনাদেরকে কার্ড অ্যাক্টিভ করলাম, ফ্যামিলির লোকে কার্ড অ্যাক্টিভ করলাম। আলহামদুলিল্লাহ এখান থেকে আমার অসংখ্য ব্যক্তি আছে, এখন 20,000 হয়ে গেছে। ওনারা ওনাদের জায়গা থেকে কাজ করতেছে, কিন্তু আমি আমার প্রবাস থেকে অনেক ভালো কাজ করতেছি। হ্যাঁ, তাই আমি আলহামদুলিল্লাহ এটার ভালো রেজাল্ট পাচ্ছি। আসল কথা হলো কি ভাই, সবাই আমরা এখানে যারা আছি আমার লিডারগণ, আমরা যদি একটা বিজনেস, যে কোনো বিজনেস করি, আমাদের অন্তরের ভিতরে কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। এখান থেকে আমি সফল হব, এখান থেকে আমি বিজনেস থেকে সফল হবো। কেননা এই বিজনেসে কোনো আমি লাখ টাকা দিয়া দোকানে অ্যাডভান্স দিতে হয় না, আমি দোকানে সিকিউরিটি দিতে হয় না, দোকানে লাখ টাকার প্রোডাক্ট কিনতে হয় না। মাত্র আমি যদি প্রবাসে যারা থাকি, আমরা 350 টাকার প্রোডাক্ট কিনলে আমাদের কার্ড অ্যাক্টিভেট। বাংলাদেশে যদি আমরা কিনি 5,000, 4,000, 5,000, 6,000 টাকা আমাদের কার্ড অ্যাক্টিভ। হ্যাঁ, তো আমার এখান থেকে আমি যদি প্রোডাক্টটা আমি ইউজ করি, আমি যদি ইউজ না করি তাহলে কিন্তু আমি বিজনেসটা করতে পারবো না। হ্যাঁ, আমি যেমন আমাদের দেশে যে কোনো মানুষের, যে কোনো ব্যক্তি একটা হাতের কাজ যদি শিখে তাহলে প্রবাসে আসলো ওনার মূল্য আছে, দাম আছে। আর যে ব্যক্তি হাতের কোনো কাজ শিখে না, জানে না, তাহলে ওনার জন্য অনেক কঠিন প্রবাস। আর যে কোনো ব্যক্তি যদি একটা প্র্যাকটিক্যাল কাজ থাকে, জানা থাকে, কর্মস্থল থাকে, হ্যাঁ, ওনার জন্য অনেক ইজি, সহজ। হ্যাঁ, তাহলে আমরা দেখেন, আমরা যদি এখন এখানে বিজনেস করতে হয় তাহলে আমার লাভ কি? মন। আমার লাভ কি? প্রোডাক্ট। আমার মন থাকতে হবে আমি এই প্রোডাক্টটা আজকে কিনবো, এই প্রোডাক্ট গুলো আনবো, আইনে আমি এগুলো ইউজ করবো। ইউজ করার পরে কি এগুলোকে আমি ভালোবাসবো না? আসলে তো এগুলো আমাদের লিডাররা যে বলতেছে, লিডাররা বলছে আমাকে, আমি প্রোডাক্ট গুলো খাচ্ছি, প্রোডাক্ট গুলো ইউজ করতেছি। কি কারণ? এগুলোতে তো অনেক ইংলিশ মেডিসিন থেকে অনেক ভালোবাসি। দেখা গেছে প্রবাসের জীবনে প্রবাসের বাড়িতে 4টা গ্যাস্ট্রিক ট্যাবলেট কিনতে গেলে দুবাই থেকে 80 টাকা 85 টাকা লাগে। হ্যাঁ, আর আমি যদি এখান থেকে এর থেকে আমার ডিরেকশন কোম্পানির থেকে, আমার গ্লোবাল বিজনেস থেকে যদি কোম্পানিতে প্রোডাক্ট, এখান থেকে আমি প্রোডাক্ট খাই, তাহলে আমার তো কোনো এত টাকা লাগছে না, আমার এত টাকা লাগতেছে না। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে ভালো থাকতেছি, আমার শরীরও হেলদি থাকতেছে, শরীর সুস্থ থাকতেছে। তাই আমি সেই কারণে আমি বিজনেসটা করতেছি। আমি আলহামদুলিল্লাহ দুবাইয়ের মাটিতে আলহামদুলিল্লাহ আমার ভালো ইনকাম আছে, ভালো একটা ইনকাম আছে। হ্যাঁ, আমরা 4 ভাই, 13 ভাই আমরা থাকি, আমি বিজনেস করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই বিজনেস করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন মনে হয় না। আমি করছি, ঠিক আছে, আজকে আমি এখন প্রবাসে থাকি, এখন আমার 10 লাখ টাকা প্রতি মাসে ইনকাম। কিন্তু কালকে যখন আমি এখান থেকে দুবাই থেকে চলে যাবো আমার দেশে, হ্যাঁ, তখন আমি কি করবো? তখন কি আমার কেউ 10 লাখ টাকা দিবে না? আমার কোনো 10 লাখ টাকা আমার হাতে নাই, আমার ছেলেরা আসবে না। কিন্তু এই কারণে আমি চিন্তা করলাম যে না, আমার তো একটা অনলাইন বিজনেস, অত যে কোনো একটা বিজনেস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই একটা বিজনেস
সে জয়েন করাইলো, এমনকি বিজনেসে আসার জন্য আমাকে তৌফিক দান করছে। আমি এই কারণে এই বিজনেসটা করতেছি, এই বিজনেসে আসলাম যে এখন আমি যদি দেশেও চলে যাই, আমি এখান থেকে একটা যদি ক্যারিয়ার তৈরি হয়, আমি দেশেও চলে যাই, আমার কার্ড অ্যাক্টিভ করলে আমি কিন্তু চলতে পারবো, ফিরতে পারবো না। আমি কিন্তু ঠিক আছে প্রবাসী ছিলাম, হ্যাঁ আমি প্রবাসী, আমি রেমিডির যোদ্ধা, হ্যাঁ আমাকে এখন তাও কেউ এটা বলতে পারবো না। আমি দেশে গেলাম, চলে গেলাম, দেশে যাওয়ার পরে আমার মেয়ে একটা জিনিস আমাকে আবদার করলো, ছেলে একটা জিনিস আবদার করলো, আমি দিতে পারতেছি না, কিছু আমার ইনকাম নেই, আমার রুজি নেই। হ্যাঁ এখন কিন্তু আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এখান থেকে বিজনেস করে আলহামদুলিল্লাহ আমার স্যালারি আসতেছে, আমার বেতন আসতেছে, বোনাস আসতেছে, ইনকামিং আসতেছে। আমি জায়গায় জায়গায় যে আমাদের লিডার মালগাছ স্যার উনি যে জায়গায় এখন যে ঘুরতেছে 17টা-18টা কান্ট্রিতে উনি ঘুরে আসছে, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একদিন তৌফিক দান করবে আমরা যাওয়ার জন্য, ঘোরার জন্য। কিন্তু আমরা এখান থেকে পজিশন তৈরি করতে হবে, পজিশন বানাইতে হবে। প্রতি মাসে আমার কার্ড অ্যাক্টিভ করতে হবে লাজিম। হ্যাঁ আমি লিডারের সাথে কন্টিনিউ থাকতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমি একজন লিডার পেয়েছি যে আমি ওনাকে বইলা শুরু করবো না, ইনশাআল্লাহ আমি যদি রাতে 2টা ফোন দিই, 3টা ফোন দিই, 4টা ফোন দিই, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ওনাকে পাচ্ছি। আমার মানে একটা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা যদি এই সবাই জায়গা থেকে লিডারদেরকে মানি, লিডারদের কথাগুলো শুনি, লিডারদের কথাগুলোতে আমরা সম্মান করি, ইজ্জত সম্মান এবং কি ব্যবহার করার পরে দেখেন আপনার বিজনেস অটোমেটিক চালু হয়ে যাবে। আপনি সবাইকে শেয়ারিং করতে পারবেন এবং বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আসলে আমি একটা গ্লোবাল বিজনেসে আছি, এটা দিয়ে আমি ইনকামও পাচ্ছি এবং কি উপকারিতাও পাচ্ছি, আর খাবার খাইয়া আমার ফ্যামিলি সবাই সুস্থতা আছে। আমি ইংলিশ কোনো মেডিসিন ইউজ করতেছি না আলহামদুলিল্লাহ। বড় ভাই আসসালামু আলাইকুম। আজকে 4 মাস আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে কোনো ইংলিশ মেডিসিন ইউজ করে না। আমার প্রোডাক্ট সবাই ইউজ করে, আমার এই ডিএক্সএনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার প্রতি মাসে যে টাকা দিতে এখন অর্ধেক টাকা আমার যাচ্ছে না, কেন? আলহামদুলিল্লাহ আমার সবাই এখন সব ব্যক্তিরা সুস্থ আছে এবং আমাদের বাচ্চারা সুস্থ আছে, আমাদের ফ্যামিলি সবাই সুস্থ আছে। এবং আলহামদুলিল্লাহ আমি প্রবাসে যে বিজনেস করতেছি, আমি আরো বেশি লোকালদের সাথে যে প্রোডাক্ট গুলা ইনভাইট করতেছি, দাওয়াত করতেছি, দিচ্ছি ওনাদেরকে, ওনারা আলহামদুলিল্লাহ আমাকে ভালো রেসপেক্ট দিচ্ছে। এবং কোন এই পর্যন্ত এখনো কোন একটা ব্যক্তি আমাকে প্রোডাক্ট গুলা অফার দিচ্ছে না এবং কি একজন বলছে না বলে ভাই আপনার এই প্রোডাক্টটা তো ভালো না। আজকে আমি আলহামদুলিল্লাহ আমি যে ফজিরা ডিস্ট্রিক্টে থাকি দুবাইতে, ওই অফিসে আমি গেলাম, অফিসে যাওয়ার পর আমি ওনাকে সাধারণ একটা ব্যক্তি, আমাদের বাংলাদেশের মানুষ, উনি মুয়াজ্জম মানে আমাদের বাংলাদেশের যেটা দেশের ভাষায় যেটা বলে মুয়াজ্জম, উনি মুয়াজ্জমের চাকরি করেন। তা ওনাকে আমি দেখে বুঝতে পারছি না যে উনি বাংলাদেশের মানুষ। কারণ আমি বললাম ভাই আসসালামু আলাইকুম, ওনাকে সালাম দিলাম, সালাম উত্তর দিল, দেখি বাংলা ভাষা কথা বলে। আমি বাংলাদেশের আমি আমাকে আপনি কি দিয়েছেন? জি ভাই আমি ডায়মন্ড কমপ্লিট করছি। আমাকে আলহামদুলিল্লাহ আপনি একজন ডায়মন্ড কমপ্লিট করছেন, তাহলে তো আপনার সাথে বুকটা আমার মিলানোর দরকার। আমি কি করবেন? আমি ভাই মসজিদে মর্জন করেন। তো দেখেন উনি মসজিদের ইমামতি না, মর্জন। উনি যদি ডায়মন্ড হইতে পারে, তাহলে আমরা আমাদের জায়গায় থেকে আমরা যারা বিজনেস করি, যারা কাজ করি, কর্ম করি এই প্রবাসের যে লাইফে, প্রবাসী জীবনে, আমরা প্রতি মাসে কিন্তু প্রবাসের থেকে আমরা স্যালারি পাই, বেতন পাই। তাহলে যদি আপনি এখান থেকে অনলাইন বিজনেসটা করেন, বলে বিজনেসটা করার পরে যদি আপনি এখান থেকে আরেকটা ইনকাম আসে, তা আপনার জন্য ভালো না? আমরা যত হেল্প না, আমার লাইফের জন্য হেল্প। এবং কি আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনার সন্তানের জন্য রয়ে গেছে। এই ডিএক্সএন বিজনেসটা এমন এক বিজনেস, হ্যাঁ আমরা তো প্রবাসে চলে গেলাম, আমাদেরকে ক্যান্সেল করে দেবে, এটার পরে আলবিতে ক্যান্সেল, ঠিক আছে। কিন্তু আমাদের ডিএক্সএন বিজনেস আমাদেরকে ক্যান্সেল করবে না। আপনি দুনিয়াতে চলে যান, আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনার পরিবার আছে, একজনের পর একজন আসতেছে, উনি আপনার এখানে সদস্য। আলহামদুলিল্লাহ দেখেন আমরা কত একটা প্ল্যাটফর্মে, ভালো একটা প্ল্যাটফর্ম আমরা আছি। আমরা ভাইজান একটু মিউট থাকবেন। তাহলে আমরা বিজনেসটা করলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কাছে কত বড় একটা নিয়ামত দিয়ে রাখছে যে আমরা বিজনেস থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নেওয়ার মতন রাস্তা আছে, এবং কি না এই ইনকাম করার মতন রাস্তা আছে আল্লাহ এই ডিএক্সএন কোম্পানি দিয়ে গেছে। তাহলে আমরা কেন করবো না? ইনশাআল্লাহ আমরা এখান থেকে জয় হব।
আর আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন আরো ভালোভাবে সুন্দরভাবে এই বিজনেস চালিয়ে নিতে পারি। আমার একটা আশা আছে, টার্গেট আছে, আমি যেন ইনশাআল্লাহ আগামী 3 মাসের ভিতরে অথবা হাইস্ট 4 মাসের উপরে যেন না যায়। আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করি আমি যখন এখান থেকে ডায়মন্ডটা কমপ্লিট করতে পারি আগামী 4 মাস ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি লিডার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা। আজকের প্রিয় অডিয়েন্স, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই মিটআপে সম্পৃক্ত হয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে আইসা আনমিউট হয়েছেন, অনেকভাবে বিভ্রান্তি করার সৃষ্টি করছেন। আসলে ওই ব্যক্তির জন্য আজকের মিটিং না, আমি কয়েকজনকে রিমুভ করে দিছি, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, যারা আজকে মিটআপে সম্পৃক্ত আছেন কিছু মেসেজ পাইছেন, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। যখন আমাদের এখানে প্রিয় লিডার, আমাদের একজন লিডার আছেন মিনহাজ ভাই, উনি সুদূর ওমান থেকে শাহাদাত ভাইয়ের আফলাইনকে সম্পৃক্ত করায়। উনি হলো রহিম ভাই, উনি বাংলাদেশে আছেন। ওনার একটু গ্যাস্ট্রো সমস্যা ছিল এবং জন্ডিস হেপাটাইটিস বি ভাইরাস ছিল। দেখেন, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এটা প্রবাদ একটা কথা আছে। তো ওনাকে আমি কিছু প্রোডাক্ট সাজেস্ট করি, সাজেস্ট করার পর উনি ভালো হয়ে যায়। এখন উনি ওনার এই শাহাদাত ভাইকে জয়েন করায়, ঠিক আছে, শাহাদাত ভাইকে জয়েন করায়। আলহামদুলিল্লাহ শাহাদাত ভাই যখন মিনহাজ ভাই এরা কানেক্টেড হয়ে কাজ করতেছে, আমি দেখলাম এই ব্যক্তিটার ভিতরে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। এই স্বপ্ন আর আশার সাথে আমি হয়ে গেলাম যুক্ত। তার মানে মধ্যস্থ আমি তার সাথে যুক্ত হয়ে গেলাম। কারণ আমি দেখতেছি যে একজন ব্যক্তি লিডার হিসেবে আপনাকে ফিল্টারিং করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আপনার টিমের কোন দিকটা কি করতেছে, কার দ্বারা কি সম্ভব, কে কতটুকু এখানে আগাইতে পারবে। এটুকু আপনার যোগ্যতা ভ্যালু যদি না করতে পারেন, যোগ্যতা ভ্যালু ক্রিয়েট না করতে পারেন, বা রেসপন্সিবিলিটি যদি না বুঝেন যে আসলে আপনার টিমের ভিতরে কে রেসপন্সিবিলিটি ম্যান, বাট আগামী ভবিষ্যৎকে এখান থেকে তৈরি হওয়ার জন্য আফরান চেষ্টা করতেছে, আপনাকে ফিল্টারিং করতে হবে। যদি এটা করতে পারেন আপনি সাকসেস। আর এটা করলে চলবে না, আপনি ওই লিডারের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার নিজের স্বপ্নটাকে জোড়াতে দিবেন, বাস, তাহলেই দেখবেন আপনি সেখান থেকে সাকসেস, ওই ব্যক্তিও সাকসেস। তো তখন আমি দেখতে পাইলাম, বিশ্বাস করেন মাহে রমজান, এটা বলতে পারবেন আমাদের শাহাদাত ভাই আর কয়েকজন লিডার আছেন, আমাদের এখানে মিনাজ ভাই আরেকজন লিডার আছেন, যিনি আমার ডাইরেক্ট হ্যান্ড সুদূর মিশর থেকে, আমাদের হাবিব ভাই, উনি আমার ডাইরেক্ট হ্যান্ড। আলহামদুলিল্লাহ ওনার এই অর্গানাইজেশনেই আজকের এত বড় একটা কমিউনিটি তৈরি হয়েছে। তো আজকে আমরা তখন শুরু করি দিনে 3টা 3:30 থেকে এবং রাত 12:30 1টা থেকে রাত 3টা পর্যন্ত। দেখেন রাত 3টা পর্যন্ত। তখন আমি দেখলাম ওনার ভিতরে এরকম একটা স্পিড চলে আসছে। তখন রমজান মাসের 12:30 থেকে 3টা 3:30 4টা বেজে গেছে, একদম সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে বাসায় আমরা রেস্ট নিচ্ছি। এটা চলছে কতদিন লাগাতার রমজান, একটা রমজানও আমরা মিস করি নাই। হয়তোবা এই সময়টুকু অনেক ব্যক্তি ঘুমাইছেন, এই সময়টুকু অনেক ব্যক্তি স্যাক্রিফাইস করেন নাই, আরাম আয়েশ করছেন। প্রিয় লিডারগণ, সফলতা এমনি এমনি আসে না। এই সফলতার জন্য আজকে দীর্ঘ 3টা মাস আমি লাগাতার ঘুম হারাম করে দিছি। বিশ্বাস করেন, আমার কথাগুলো বলতেছি আমার শরীরে লোম দাঁড়ায় গেছে। সফলতা এমনি এমনি আসে না, একজনের স্বপ্ন আরেকজনের উপর নিহিত। আমরা সেইটাই হলো স্বপ্নবাজ। নিজের স্বপ্ন নিজের স্বার্থ নিয়ে কাজ করার কোনো দরকার নাই। আপনি আরেকজন স্বপ্নবাই, আরেকজন স্বপ্নবাজ ব্যক্তির জন্য কঠোর পরিশ্রম করেন, তার স্বপ্নটার সাথে নিজের স্বপ্ন কমিউনিকেশন করেন, তাহলে ওই ব্যক্তিরও সাকসেস হবে, আপনি হবেন। একজন নৈতিকতা, একজন দায়িত্বশীল, একজন রেসপন্সিবিলিটি মানুষ হিসাবে এই পৃথিবীতে তৈরি হওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব থাকবে না। এক সময় যখন তারা সাপোর্ট হবে, যেমন আজকের কথাগুলো আমি কেন বললাম একবার ভাবতে পারেন। যেই ব্যক্তির হাত ধরে আজকে সরাই থেকে শুরু করে আমি মাহফুজ আপনাদের সাথে কথা বলতেছি, যেই ব্যক্তিটা ঘন্টার পর ঘন্টা সময় দিছে, সেই ব্যক্তি অন্য কেউ, আমার লিডার, আমার প্রিয় মেন্টর গিয়াসউদ্দিন ভাই, যার এই কথাগুলা আমি দেখছি 14 ঘন্টা ডিউটি করার পরেও আমি যখন তাকে মেসেজ দিছি, লিডার প্লিজ কথা বলা যাবে, আমি কিন্তু ফ্রি ছিলাম। সে এত ব্যস্ততা, এত ক্লান্ত শরীর, সারাদিন পরিশ্রম করার বলে আমাকে বলছে, লিডার আমি ফ্রি আছি, বলেন সমস্যা নাই। আমি কিন্তু বুঝতেছি সে ক্লান্ত, তার মানে এই শিক্ষাগুলা তার কাছ থেকে শিখছি। বাট আপনারা যারা এই লিডারের হাত ধরে অনেকেই আছেন, আপনারা বুঝতেছেন না, বুঝেন না ভাই, আর না বোঝার কারণেই আপনারা এটা কি যেটা বলে যে ফিলিংস আপনাদের ভিতরে আসে না। আমরা শুধু দেখি অমুকের সফলতা, তমুকের সফলতা। সফলতার জন্য যে কাজগুলো করতে হয় সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করেন। আজকে যখন লিডারের সাথে কানেকশন থাকবেন, আপনাকে বুঝতে হবে যে এখন সময় কত, সে আমাকে কি সার্ভিস দিচ্ছে। বাট আমার এত ব্যস্ততা
অসুস্থতার সময়ও সে আমাকে কতটুকু সুযোগ করে দিছে, আমার জন্য কতটুকু হার্ড ওয়ার্ক করতেছে, এটা দাম দেওয়ার চেষ্টা করেন। বিলিভ মি, ট্রাস্ট মি, এটা যদি দাম না দিতে পারেন তাহলে আপনি ব্যক্তিরও এখান থেকে আগাইতে পারবেন, আপনার লিডারও আপনাকে সাপোর্ট দিয়ে মজা পাবে না। যে ব্যক্তি আমাকে রাতের 12টার পরেও আমি আশায় থাকতাম আমার লিডার কখন আমাকে সময় দিবে, আমার লিডার, আমি 12টা বাজে বসে, উনি বাহারাইনে আমার চেয়ে 2 ঘন্টা ডিফারেন্স, বাহারাইনে কত ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা ডিফারেন্স। উনি যখন অফিস থেকে আসতো তখন আমার বাজে 12টা, 12:30। উনি ফ্রেশ ট্রেশ হয়ে আমার সাথে যখন কানেকশন হইতো তখন বেজে যেত 1টা। ওনার সাথে কথা বলতে আমার সর্বোচ্চ রেকর্ড আছে 1 ঘন্টা 56 মিনিটে কথা হয়েছে, সর্বোচ্চ আমি রেকর্ড, সেটা আমার আজও পর্যন্ত মনে আছে, হয়তো লিডারে মনে নাই। কিন্তু সেই সময়টুকু আমাকে দাম দিতে হবে প্রিয় লিডার। যদি আমার লিডার আমাকে সাপোর্ট দিতেছে, যদি সেই সময়ের দাম যদি আমার লিডারকে দেখাই নিতে না পারি, তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। ওই ব্যক্তিটা এত 14 ঘন্টা 15 ঘন্টা করে সময় সে স্যাক্রিফাইস করে আপনাকে সময় দিতেছে, সেই সময়টার ভ্যালু ক্রিয়েট করেন। এই শাহাদাত ভাই উনি আসলে একজন গ্রেটফুল লিডার, উনি একজন আসলে সম্মানী ব্যক্তি, আমার কাছে একজন বড় ভাই, এবং আমার কাছে সে একজন রেসপেক্টজনের ব্যক্তি। কারণ কি জানেন, সে আমার সময় দাম দিছে, সে আমার সময়কে মূল্য দিছে, বাট সে আমার সময়কে মূল্য দেয় নাই, সে আমাকে মূল্য দিছে। আমি স্যালুট হিম, আমার ডিয়ার ব্রাদার। এবং এই শাহাদাত ভাইকে আমি বিশ্বাস করি একটা শিক্ষক, একটা লিডার, একটা বড় ভাই, একটা আফলাইন, সে হলো আপনার এই ইনকামের পথ প্রদর্শক। তাকে যদি রেসপেক্ট না করেন, সম্মান দিতে না জানেন, তাহলে আপনি কখনো আগাইতে পারবেন না। আপনার লিডারকে আপনি রেসপেক্ট করেন, যে সে আপনার জন্য কতটুকু রেসপেক্ট করতেছে, কতটুকু আপনাকে সাপোর্ট দিতেছে। এটা যদি আপনি নিজে না নিতে পারেন, তাহলে পৃথিবীর কোনো জায়গায় না, ডিএক্সএন বাদ দিলাম, আপনি কোনো জায়গায় যাই আপনি সফল হতে পারবেন না। লিডার হলো আপনার একটা গাইডেন্স, লিডার হলো আপনার একটা পথ প্রদর্শক, লিডার হলো আপনার এক জায়গা, আপনার ইনকামে রুটি রোজগারের রাস্তা তৈরি করার জন্য সে অলওয়েজ আপনার জন্য রেডি থাকে। তো আজকে সব পার্টিসিপেন্টকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং এই যাবত আছেন। কতটুকু কথা আবেগ নিয়ে বললাম, এটার কারণ হলো ওই যে একটা কথাই আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনার লিডার আপনার সাথে যা করতেছে, এই সেম কাজটা ডুপ্লিকেট করেন, বাস এনাফ। আপনার লিডার কি করতেছে, এই কাজটা আপনি জাস্ট ডুপ্লিকেট করেন। এই ডুপ্লিকেট তো করলে, বাট এই সময়ের রেসপেক্ট যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস, 100% এখান থেকে সফল হবেন। তো আজকে যারা এখানে উপস্থিত আছেন, সবাই সবার জায়গা থেকে বি কেয়ারফুল এন্ড ফর দ্য ফিউচার। আগামী 2025 সালের জন্য সাবধানে হয়ে যান। সময়টুকু আর এক্সপ্যান্ড করেন না, সময়টুকু এক্সপ্যান্ড করেন না, সময়টাকে মূল্য দেওয়ার চেষ্টা করেন। এখনো আপনার কাছে অলরেডি 6 থেকে 7 মাস আছে। 4 মাসে যদি স্টার রবি হতে পারে, যে ব্যক্তি ডিক্লার দিতে পারে আজকের মিটিং এ উইথিন 3 মান্থ অর 4 মান্থ, উইথিন 3 মান্থ এন্ড অর 4 মান্থ সে এখান থেকে ডায়মন্ড অ্যাচিভ করবে। তার মানে আপনার কাছে আরো 7 মাস আছে, আপনার কাছে আরো 7 মাস আছে। হোয়াই নট? আপনি কেন পারবেন না? আপনার দ্বারা সম্ভব, ইটস পসিবল। কারণ পসিবল ওই ব্যক্তি যে ইম্পসিবল ইজ দ্য পসিবল। অসম্ভবকে সম্ভব করতে হবে। ডিএক্সএন একটা সিস্টেম মাত্র, একটা আনবিলিভেবল একটা সিস্টেম, যেখানে অসম্পূর্ণ একটা কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে। এটা হলো কার দ্বারা? আপনার দ্বারা। আজকে আমি তাকে সাপোর্ট দিছি, তার মানে আমি কিন্তু হই নাই, হইছে কে? শাহাদাত ভাই। সে যদি কাজ না করতো, আমি তাকে জোর করে করাইতে পারতাম? সে আপনার সময়ের মূল্য দিছে বিধাই আমি তাকে সাপোর্ট দিয়ে মজা পাইছি। তার মানে আপনি আপনার লিডারকে অ্যাপ্রিশিয়েট করেন, আপনার লিডারকে অ্যাপ্রিশিয়েট করেন, দেখবেন আপনার লিডার আপনার জন্য জান দিয়ে দিবে। এটাই হলো বাস্তবতা। আজকে যারা কাজ করতেছেন, যে যে অ্যাঙ্গেলে আসছেন, আজকে থেকে প্ল্যান করেন আগামী 3 মাসে কিভাবে স্টার হওয়া যায়, আগামী যে স্টার আছেন আগামী 2 মাসের ভিতরে রবি হওয়া যায়, এবং যে রবি আছেন উইথিন 3 মান্থ, উইথিন 3 মান্থের ভিতরে কিভাবে রবি হওয়া যায়, সেটার জন্য যুদ্ধ ঘোষণা করেন। কার সাথে? লিডারের সাথে? নো, আপনার নিজের সাথে নিজে। সেই লিডার হলো আপনার হলো ফায়ারম্যান, লিডার হলো আপনার ফায়ারম্যান, লিডার হলো আপনার পাওয়ার ম্যান, লিডার হলো আপনার রিচার্জার। তার মানে আপনাকে চার্জ করবে, বাট লিডার আপনাকে ইনফ্লুয়েন্স করবে। লিডার আপনাকে করে দিবে না, সর্বদিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে ইনফরমেশন দিয়ে, বাট কাজগুলো আপনাকে করতে হবে। এগিয়ে যান। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে সবাই সমাপ্তি, ইনশাআল্লাহ। আগামী কোনো এক সময় আবার দেখা হবে আপনাদের মাঝে, ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে।